খুব অল্প সময়ে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। সেই জন্য দেখো পনিরগুলো টুকরো করে কেটে নিয়ে একটু হালকা ভেজে নিলাম। এবারে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম গরম জলে সামান্য একটু নুন দেওয়া আছে। গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখলে খুব নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাইচি আর দারচিনি। এখানে দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু, পোস্ত, আমন্ড, কাঁচা লঙ্কা, একটু জিরে, টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে সবই অল্প পরিমাণে নিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি মশলাটা তেলের ওপরে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে খেতে দারুণ লাগে, তোমরা দিয়ে খেয়ে দেখবে। দিচ্ছি একটু মিট মশলা, দেব কাশ্মীরি লঙ্কা পাউডার। মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পনির। জল সমেতই দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন। সব কিছু সুন্দরভাবে মিলিয়ে নিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে দেব এর ওপরে ফ্রেশ ক্রিম। ক্রিমটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি দুধের সর দিয়ে। যা লাগবে না খেতে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে এইরকম ইজিভাবে। আরও 1 মিনিট রান্না করে নেব। নামানোর আগে দেব একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে পনিরের ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আর দেব 1 চামচ মতো ঘি। এর চাইতে আর বেশি ঝোল শোকাবো না। এবারে দেব সামান্য একটু ঘি। ঘিটা দিলে আরও ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তোমরা ঘি দিয়ে খেয়ে দেখবে, পনির রান্নাতে বেশ ভালো লাগে। আর দেব শাহি গরম মশলা, এর ফ্লেভারটাও খুব সুন্দর। দিয়ে দিলাম গরম মশলা। এবারে সব কিছু মিলিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। মিলিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। নামিয়ে নিলাম পনির। দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল। টেস্টি টেস্টি পনির একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এই আজকের ইজি পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।